Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Aisa's Lifestyle. আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই সবার কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। এখানে আমরা দেখেন প্রথমেই শপিংয়ে চলে যাচ্ছি, কারণ ঘরের জন্য কিছু শপিং ছিল, তাই ভাবছি প্রথমে একটু শপিং করে নিই, তারপর বাকি কাজগুলা করব। তাই একটু আর্লি চলে এসেছি। তো এখানে হোম বার্গেইনও আছে, আলদি আছে। তো এখন আমরা শপিংটা করে নেব। অনেক কিছুই শপিং করলাম, বাট মাঝে মাঝে একটু একটু ক্লিপ নেওয়া হয়েছে, সম্পূর্ণ ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ছোটো বেবিটা সে কান্না করছিল। জানি না, তার হয়তো একটু আনইজি ফিল হচ্ছিল, তাই মেবি কাঁদছিল। তো যাই হোক, আমরা শপিং তাড়াতাড়ি করে নেব, তারপর আমরা বাসায় চলে যাব। এখন আমরা হোম বার্গেইনে আছি। দেখেন হোম বার্গেইনে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে, তো এসব দেখছিলাম। তো এগুলো আর কিনবো না, আমার যা জরুরি জিনিস আছে ওগুলাই কিনবো। তো আমরা চলে এসেছি বাসায়। আর বাসায় এসে এখন সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো রান্নাবান্নার জন্য আমি এখন সব কিছু স্টার্ট করে দেব। ভাবছি আজ রুই মাছ রান্না করব। তো রুই মাছটা আমি বের করে নিয়েছি, তো এখন ভিজিয়ে রাখবো। তো যেহেতু মাছ ভিজিয়ে রেখেছি, চলেন একটু আমার একটা পার্সেল এসেছে, পার্সেলটা একটু দেখে নিই, আর সাথে আপনারাও একটু দেখে নেবেন। আমি অ্যামাজনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো আমার পার্সেলটাও এসেছে। তো বাসায় এসে দেখি আমার পার্সেলটা আমার বাসায় এসে গেছে। তো ভাবলাম একটু চেক করব আগে, তারপর রান্নাবান্না স্টার্ট করব। এই যে দেখেন আমার পার্সেল। তো আমি দেখি আগে আমার সব কিছু ঠিকঠাক মতো আসলো কি না। এখানে আমার বেবির জন্য একটা টয়েস অর্ডার করেছিলাম, একটা হ্যান্ড ব্লেন্ডার অর্ডার করেছিলাম, আরও অনেক কিছু আছে, বাট আমি সব কিছু আমার মনে নেই। তবে আগে আমি চেক করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দুইটা ফ্লেভারে আমি এনেছি, বাট সেম নাম, সেম কোয়ালিটি সেম, বাট আমি দুই ফ্লেভারে এনেছি। তো এই শ্যাম্পুটা অনেক ভালো, কন্ডিশনারটা অনেক ভালো। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। আমারও অনেক চুল পড়তো, তো এই কন্ডিশনার অ্যান্ড শ্যাম্পু ইউজ করার পর থেকে আমি যথেষ্ট ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা অনিয়ন অয়েল আমি ইউজ করি, তো এই অয়েলটাও অনেক ভালো। এই অয়েলটা ইউজ করার পরেও আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো আপনারা চাইলে এই দুটি জিনিসই এনে ইউজ করতে পারেন যদি কারো চুল পড়ার সমস্যা থাকে। তো এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার অর্ডার করেছিলাম। হ্যান্ড ব্লেন্ডারটা আমি খুলে একটু চেক করব, দেখব কীরকম দিয়েছে ওরা। এখানে কিছু কেবল অর্ডার করেছিলাম, কেবল র্যাক মেবি। তো দেখবো আমি সব কিছু কীভাবে কী দিয়েছে। আর এখানে আমি বেবি টয়েসটা একটু খুলে দেখছি, কারণ মামার বেবি আমি এর আগে তার জন্য যত টয়েস কিনেছি, ও বেশি হয় 2 দিন বা 3 দিন ও টয়েস নিয়ে খেলা করে, তারপর দেখবেন আর এটা টাচই করে না। তো এই যে সমস্যা হয় আর কি, সব বেবিদেরই মেবি এরকমই হয়। তো তার অনেক টয়েস অলরেডি আমি স্টকে রেখে দিয়েছি, এবার সে এগুলা দিয়ে আর খেলতে চায় না।
তো আরেকটা টয়েস এনেছি, এটা 1 ইয়ার 12 to 18 মান্থ মেবি এই এইজের বেবিদের জন্য। তো আমি এটা এনেছি, তার মাত্র 8 মাস চলতেছে। তো এটা দিয়েও খেলবে। এখানে টাচ করলে হারমোনিয়ামের মতো একটু মানে মিউজিক আছে, আর 3টা বল দিয়েছে, আর একটা হাতুড়ি আছে। এটা দিয়ে যদি বলে টাচ করা হয় তখন এটা পড়ে যায়, তো মেবি সে একটু এনজয় করবে এটা খেলে খেলে। তো দেখি সে কি করে। তো আমি হ্যান্ড ব্লেন্ডারটাও একটু চেক করে নিই আগে, দেখি কি হ্যান্ড ব্লেন্ডারটা আমার ঠিকঠাক মতো আছে কিনা। এটা তো চেক করতে হয় না, কারণ অ্যামাজন থেকে আমি যতদিন যা কিছু অর্ডার করেছি সব কিছুই আমি মানে কোয়ালিটির জিনিসই পেয়েছি। তারপরেও আবার চেক করতে হয়, মানে ভেতর থেকে একটা আসে না যে আমি অর্ডার করেছিলাম দেখি, মানে একটা আনন্দ থাকে। আর অবশ্যই তো চেক করতেই হবে, যেহেতু আমি অনলাইনে কিনেছি, তো তাই আমি একটু চেক করে নিই পার্সেল হওয়ার পরই। তো দেখেন আমার হ্যান্ড ব্লেন্ডারটা অনেক সুন্দর হয়েছে। আর আমি হোয়াইট কালারই দিয়েছি, কারণ হোয়াইট কালার আমার সব কিছুই সুন্দর লাগে। হোয়াইট কালার আমার ফেভারিট কালার। তো যা কিছু কিনি আমার কাছে মনে হয় হোয়াইট কালারই আমার কাছে বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার পার্সেলটাও দেখানো হয়ে গেল, আর আমিও দেখে নিলাম। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখেন আমি রান্নার কাজে এসে লেগে পড়েছি। আমি আজ মাছে বেবি পটেটো দেব, তাই আমি আগে কেটে নিয়েছি। এখানে রান্নার পুরো ভিডিওটি আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার বেবিটা সে একটু দুষ্টুমি বেশি করছিল তার জন্য। তো যাই হোক, আর গতকাল আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটা কাজে খুব বেশি বিজি ছিলাম, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কে কে আমার মতো মাছ খেতে খুব বেশি ভালোবাসেন? আমি তো খুব বেশি ভালোবাসি। আমি যদি মাংস বা অন্য কিছু আমি রান্না করি, বাট আমার মানে একটু অসহ্যই লাগে খেতে, তেমন একটা ভালো লাগে না। প্রথম হয়তো একটু খেতে পারি, তারপর আর খেতে ভালো লাগে না। কিন্তু মাছ ছাড়া তো হয়ই না। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, এটা তো আর একটা বুঝতে হবে। আজ আমার মনটা খুব একটা ভালো না, কারণ আমার যে বাংলাদেশের পরিস্থিতি, এসব দেখে খেয়ে বলেন ভালো থাকবে, মনে হয় না অন্য যারা আমরা বাংলাদেশি প্রবাসীরা আছেন কেউই ভালো আছেন। কারণ আজ আমি ভিডিওতে দেখেছি, অন্যান্য দিন তো নিউজ দেখি বা ঠিক আছে, বাট আজ দেখেছিলাম, দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। চোখ থেকে অজান্তে পানি চলে এসেছে। কি আর বলবো, এই যে পরিস্থিতি, মানুষের যে হাহাকার আর্তনাদ, এসব দেখে আর কতক্ষণ ভালো থাকা যায়? কত মানুষ অনাহারে মারা যাচ্ছেন, ঘর বাড়ি সব ভেঙে চুরে যাচ্ছে। কি আর করব? এদিকটাতে আমরা যতটুকু পারি, যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন ততটুকু সাহায্য করার চেষ্টা করেছি। আর আপনারাও যারা আছেন সবার কাছেই আমি রিকোয়েস্ট করছি, যার যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন সাধ্যমতো চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়াতে। আল্লাহ তাদেরকে রক্ষা করুক। আর বাংলাদেশে এসব পরিস্থিতি হলে 2 দিন পর যে এটা সেটা ঘটেই যায়। তো এসব দেখে আর কতক্ষণ ভালো থাকা যায়?
এই যে কয়েকদিন আগে একটা এই অবস্থা হয়ে গেল বাংলাদেশে, তো এটা নিয়ে আর কথাও বলতে চাই না। যাই হোক, যা হওয়ার তো হয়ে গিয়েছে, বাট এখন যে পরিস্থিতি শুরু হয়েছে এটা তো আরও মর্মান্তিক একটা অবস্থা। তো এদিকে দেখেন আমি মাছের চাটনিটা করে নিয়েছি। মাছের চাটনি আমার কাছে খুব ভালো লাগে, তো আজ ভাবছি একটু মাছের চাটনিও করে নিই। তো মাছের চাটনিটা আমি করে নিচ্ছি। দেখতে দেখতে আমার রান্নাবান্না শেষের পথে। তো সব কিছু রান্নাবান্না করে তারপর আমার বেবির সাথে একটু টাইম পাস করব। তো সেও আমার জন্য কান্না করছিল। রান্না করতে তেমন একটা টাইম লাগে না, বাট সব কিছু একসাথে জোগাড় করে তারপর রান্না করাটা, এতে একটু টাইম বেশি লাগে। তারপর রান্নার পর আরও সব কিছু ক্লিনিং করা, এতেও টাইম লাগে। তো এটাই কি আর করব, এটা তো করতেই হবে, যেহেতু আমরা না খেয়ে থাকতে পারবো না। তাই এভরিডে কাজ তো রান্নাবান্না করতেই হবে, এটা সেটা করতেই হবে। দেখতে দেখতে এদিকে আমার ডিনারের টাইম হয়ে গিয়েছে। তো সব কিছু একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপর আমরা ডিনার খাওয়ার জন্য বসে যাব। তো দেখেন চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ডকে আমি এখন খেতে দিয়েছি, উনি খাচ্ছেন। আর এই যে আমার ছোট বেবিটা, ওর নাম আইসা, তো সেও বসে গিয়েছে। ওর ড্যাডির সাথে সে সবসময় থাকতে ভালোবাসে, ওর ড্যাডিকে সবসময় সে কপি করে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।